দুর্গাপুজো উদ্বোধন করতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেল পর্যন্ত দফায় দফায় বদল হলো তার সফরসূচি। সর্বশেষ সূচি অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, শুক্রবার সকালে তিনটি নয় দুটি পুজোর উদ্বোধন করবেন শাহ। অর্থাৎ আজ তিনি তিনটি নয় দুটি পুজোর উদ্বোধন করবেন। তবে তার ফাঁকে ছুঁয়ে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে পর্যন্ত যে সরকারি সফরসূচি পাওয়া যাচ্ছিল তাতে দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ সেবক সংঘের পুজোর উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেই সূচি বদল হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও তার সফরসূচিতে আরও একাধিক বদল সামনে এসেছে। গতকাল রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন কলকাতায় এবং বিকেল পর্যন্ত দফায় দফায় তার সফরসূচিতে গতকাল বদল হয়েছে। সর্বশেষ সূচি অনুযায়ী শুক্রবার সকালে তিনটি নয় দুটি পুজোর উদ্বোধন করবেন তিনি। আজ তিনি তিনটি নয় দুটি পুজোর উদ্বোধন করবেন এবং তার পুজো উদ্বোধনের ফাঁকে তিনি যাবেন কালীঘাট মন্দিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র কালীঘাট মন্দির তার সেই এলাকার মধ্যেই পড়ে। তিনি সেখানে যাবেন, মায়ের কাছে পুজো দেবেন বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনও তিনি আজ করবেন। অর্থাৎ সব মিলিয়ে অমিত শাহর এই যে সফরসূচি তা একেবারে জমজমাট। এছাড়াও আরও একাধিক কর্মসূচি তার রয়েছে। কি বিষয় জানা যাচ্ছে এই কর্মসূচি নিয়ে, আর কি জানা যাচ্ছে সফরসূচি সম্পর্কে, আর কি আপডেট রয়েছে, মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের জানাবেন, রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সফরসূচি একাধিকবার বদল হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তার সফরসূচি আজ কি রয়েছে? দেখো, যেটা যে অমিত শাহ আজকের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আজকে তিনি যে হোটেলে রয়েছেন সেই হোটেলে বিজেপির যারা আধিকারিক অর্থাৎ কোর কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন এবং কিছুক্ষণ পরেই সেখান থেকে তিনি 10:30টার পর রওনা দেবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে, যেখানে যেটি সজল ঘোষের পুজো হিসেবেই পরিচিত। সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পর তিনি সরাসরি সেখান থেকে চলে যাবেন কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর আবার বিজেপির তরফ থেকে যে পুজোর অর্গানাইজ করা হয়েছে, অর্থাৎ ইজেডসিসিতে যে পুজো হচ্ছে রাজ্য বিজেপির তরফ থেকে, কালচারাল উইং এর তরফ থেকে যে পুজোর দায়িত্ব নেওয়া হয়েছে, সেই পুজোর উদ্বোধন করেই অমিত শাহ চলে যাবেন সরাসরি বিহারে। আর সেবক সংঘের যে পুজোর উদ্বোধন করার কথা ছিল সেই পুজোর উদ্বোধন হচ্ছে না, তার শিডিউল পরিবর্তন হয়েছে। তাই কলকাতাতে দুটি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবং অন্যটি ইজেডসিসির পুজো। তার ফাঁকেই কালীঘাট মন্দিরে আজকে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দুর্গাপুজো উদ্বোধন করতে ইতিমধ্যেই গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার তিনটি পুজো উদ্বোধনের কথা থাকলেও শেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনি দুটো পুজো উদ্বোধন করছেন বিকেল পর্যন্ত। গতকাল বিকেল পর্যন্ত তার যে কর্মসূচি, তার যে সফরসূচি, সেই সফরসূচিতে দফায় দফায় বদল আনার পর সর্বশেষ সূচি অনুযায়ী আজ সকালে তিনি দুটি পুজোর উদ্বোধন করবেন। তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন এবং ইজেডসিসির পুজোর উদ্বোধন করবেন। তারপর তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তার আগে অর্থাৎ পুজো উদ্বোধনের আগে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ, এমনটাও তথ্য রয়েছে। অর্থাৎ বৈঠক, তারপর পুজো উদ্বোধন, তারপর কালীঘাট মন্দিরে পুজো এবং তারপর অমিত শাহ তিনি শহর কলকাতা ছাড়ছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই শহর কলকাতায় সফর নিয়ে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা জানবো। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং তিনি যেমন আজ দুটো পুজো উদ্বোধন করছেন, তেমনই তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। কিভাবে দেখছেন? তিনি স্বাগত উৎসবের শহর কলকাতাতে তাকে স্বাগত জানাচ্ছি আমরা। তার কারণ হচ্ছে, আপনাদের আমি বুঝিয়ে বলি এক মিনিটে, যে আজকে এই পুজোর সময় বাঙালি যে উৎসবে মেতে ওঠে তাদের কষ্ট আছে। বাঙালিদের জন্য কষ্ট তো সীমা রাখেননি অমিত শাহ নিজেই, কিন্তু বাঙালি উৎসবের মুহূর্তে পরম শত্রুকেও বন্ধু করে তোলে। যারা তাকে কষ্ট দিয়েছে, পেটের ভাত কেড়ে নিয়েছে, মাথার ছাদ কেড়ে নিয়েছে, সেই অমিত শাহকেও সমগ্র বাঙালি পুজোর মরশুমে উৎসবে বাংলায় আসছেন, কালীঘাটে পুজো দেবেন, তাকে স্বাগত জানাচ্ছে।
জয়প্রকাশ বাবু ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তিনি স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দুর্গাপুজোর উদ্বোধন করতে ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল, এবং আজ তিনি বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তারপর তিনি দুটি পুজোর উদ্বোধন করবেন, সন্তোষ মিত্র এবং ইজেডসিসি, এবং তারপর কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি রওনা হবেন পরের গন্তব্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।